তো দেখো আমি রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। হাই ফ্রেন্ডস, আমরা সবাই অষ্টমী স্নানের মেলায় যাচ্ছি। সকালে স্নানে যাওয়া হয়নি, তাই সবাইকে নিয়ে যাচ্ছি। এই যে আমার বর ড্রাইভিং করছে, এই যে আমার ভাইস্তা, ওই যে ভাস্তি, এই যে আমার ছোট জা, আর এই যে ননদ। হাই তানিয়া, হাই বল। তো তোমরা কে কে অষ্টমী স্নান, সকালে অষ্টমী স্নান করতে গেছো কমেন্টসে জানাও, আর আমাদের ভিডিওটা দেখতে থাকো, দেখে বলো কেমন লাগলো। তো মেলায় গিয়ে তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি। এখন গাড়িতে আছি, তো পরে কথা হচ্ছে। প্রচন্ড ভিড় মেলায়, গাড়ি রাখার জায়গাই নেই। নামে যাবা এখান থেকে তোমরা নামে যাও নাকি ওই দিক দিয়ে যাবা? গেলেই হলো, এদিক তো প্রচন্ড ভিড়। এই যে বন্ধুরা মেলাটা উপর থেকে দেখাচ্ছি, এখনো ভিতরে যাইনি, যাব। গাড়িটা পার্ক করে নে, তারপর সবাই একসাথে যাই। মেলায় ঢোকার সময় তোমাদের দেখাচ্ছি। গাড়ির থেকে নেমে এই যে আমরা মেলায় যাচ্ছি সবাই মিলে। এই যে আমার ননদ, ও আগে আগে যাচ্ছে। আমার ননদ আগে, আমার যাও আগে, ভাইস্তাকেও আগে দিয়ে দিয়েছি, আর আমার বর আছে পিছনে। যে বড় আগে এখন চলে গেছে, এখন আমি সবার পিছনে। এই যে এটা হলো মেলাতে যাওয়ার রাস্তা, যেটাতে নদীতে যাওয়ার রাস্তা। এখানে ঠাকুর বিসর্জন, ছট পূজা, অষ্টমী স্নান সব এখানেই হয়। এই যে এখানে অনেক ধরনের দোকান দিয়েছে, খুব ভালো লাগে এই মেলাটা। ছোট হতে পারে অন্য সব জায়গার থেকে, কিন্তু আমরা যারা যারা এখানে থাকি, ছোটোর থেকে বড় হয়েছি, আমাদের কাছে এই ছোট্ট মেলাটাই অনেক বড়। বছরে একবার আসে, আর সেদিন যদি যেতে না পারি মনটা খুব খারাপ লাগে। তরমুজের দোকান, ফুলের দোকান, ফুলগুলো তো দেখলেই মনে হয় নেই, কিন্তু আমার বর বলে এগুলো কিনে লাভ নেই, তাই দেয় না কিনে। জিলাপির দোকানও দিয়েছে, খেলনা বাটির দোকান, অনেক কিছুর দোকান। এই যে আখের রসের দোকান, এই যে জিলাপির দোকান। আমার যাকে ভিডিওতে নিচে হাসছে। এই যে আমার ননদকেও নিয়েছি, ও বলছে কেন নিচ্ছ বৌদি আমাকে, আমি বললাম দেখুক সবাই। এই যে আর একটা জিলাপির দোকান, টোটাল 3টে জিলাপির দোকান দিয়েছিল। জিলাপির দোকানগুলো বেশ বড় বড়। ফুচকার দোকান, প্রচণ্ড ভিড়, মানুষ যাওয়াই যায় না, এত ভিড়। মানে হাঁটতে হবে না, এমন জোরে ধাক্কা দেয়, ধাক্কাতেই অনেকটা এগিয়ে যাওয়া যায়। এই যে গ্যাস বেলুন, ভালো লাগে খুব মেলাটাতে এসে। এখানে সব ফাস্টফুডের দোকান দেওয়া হয়েছে। এই যে বাসি, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আগে মা বাবার সাথে আসতাম মেলাতে, আর আমার ভাস্তি খালি বেলুনগুলো দেখছে আর বলছে আমার বেলুন কিনে দাও, আমাকে বেলুন কিনে দাও। তোর বপ্পা বলছে মা এখন বেলুনটা কিনিস না, এত ভিড়, বেলুনটা ফেটে যাবে। না, ওর এখনই বেলুন লাগবে। তাই আমি বললাম আমি তোকে পরে কিনে দেব। প্রচণ্ড ভিড়, মানে অল্প একটু যেয়ে আবার দাঁড়িয়ে থাকতে হয়। দেখছো কত লোকজন। মেলাতে কি হয়, অনেক
পুরনো মানুষ, নতুন মানুষ, অনেক জায়গার মানুষের সাথে দেখা হয়, খুব ভালো লাগে। অনেক দিন পর দেখা হয়, সব জায়গার মানুষই আসে এখানে। এই যে এখানে ঠাকুরের জিনিসপত্র দোকান দিয়েছে, কিছু কিনি বা না কিনি, কিন্তু মেলাতে আসলেই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এখানে বাচ্চাদের খেলনা, তো মেলার থেকে সেরকম কিছুই কেনা হয়নি, খালি বাচ্চা দুটোকে কিনে দেওয়া হয়েছে ওদের খেলনা বাটি। ওদের তো খেলনা বাটি পেলেই খুশি। আমার ভাস্তি কিনেছে মাটির রান্নাবাটি, আর আমার ভাইস্তা দুটো মাছ কিনেছে মাটির, বলে বম্মা আমাকে এই দুটো কিনে দাও। এই যে এটা তো ঠাকুর। এখানে আমি সকালে আসতে পারিনি যেহেতু সানের মেলায়, তাই তোমাদেরকে দেখাতে পারিনি সকালে ভিডিও করে। এখন দেখালাম। এখন যাচ্ছি নদীতে। নদীর জল শুকিয়ে দেখো সব বালু, জল অনেক দূর চলে গেছে। আগে এই অবধি জল ছিল, যখন বর্ষার দিন থাকে তখন এই অবধি জল। এসেই পড়লো বর্ষা, বেশি দেরি নেই আর। কিন্তু এখন তো জল শুকিয়ে গেছে, বালু মানে প্রচণ্ড বালু, পা ফালানো যায় না, বালুর ভিতরে পা ঢুকে যায়। আমার বড় আবার পিছনে ঘুরে দেখছে আমরা আসছি কি না। আমি বললাম তুমি যাও, আমরা আসছি। দেখছো জল নেই। আর ওই যে ছোট ছোট 3টা ঘর দেখলাম, ওখানে হয়তো এটা সরকার থেকেই বানিয়ে দেয়। মানে অষ্টমী ঘাটের যারা যারা, সরকার তো না, মানে অষ্টমী ঘাটটা যাদের আন্ডারে আর কি, যারা দেখাশোনা করে তারাই বানিয়ে দেয়। যেহেতু মহিলারা স্নান টান করে তো ড্রেস চেঞ্জ করারও কথা। আর এই যে দেখো এখানেও জল থাকে, এখানে যে ঠাকুর বিসর্জন দিয়েছিল যখন জল ছিল, সেই ঠাকুরের কাঠামো অনেক কিছু এখানে পড়ে আছে, মালা, ফুল, ধূপটি। দেখো এখানে অল্প একটু জল, তারপরে মাটি, তারপরে জল। জল মানে নদী, কিন্তু নদীতেও বেশি জল নেই, হেঁটে হেঁটেই ওই পারে যাওয়া যাবে। তো আমি যাইনি ওই পার, মানে নদীর ওখানে আমি যাইনি, আমি সামনেই দাঁড়িয়েছিলাম এখানে। আমার বর গেছে, আমার ননদ গেছে, বললাম তোমরা যাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি। ওই যে কে জানি ঠাকুরও থুয়ে গেছে ওখানে। যাদের বিসর্জন দেওয়া নিষেধ তারা এখানে রেখে চলে যায় ঠাকুরকে, আর যারা বিসর্জন দিতে পারে তারা তো বিসর্জন দেয়। অনেকের নিয়ম থাকে যে ঠাকুর বিসর্জন দেওয়া যাবে না। তো এখানে আমার যাকে বললাম যে আমার মাথাতেও একটু জল ছিটিয়ে দাও, যেহেতু আমি মোবাইলটা ধরে রেখেছিলাম। এই যে ধূপটি, অনেক কিছু এখানে পড়ে আছে। এখন যাচ্ছি মামা শ্বশুরের বাড়িতে, এটাও শান্তিনগরই, বেশি দূরে না, মেলা যেখানে সেটার সামনেই। তো মামা বললো যে চলো, যেহেতু মেলাতে দেখা হয়েছে মামা শ্বশুর আর মামি শাশুড়ির সাথে, বললো যে অনেক দিন হয় আসো না, চলো আজকে আমাদের বাড়িতে। তাই সাথে করে নিয়ে আসলো আমাদেরকে। তো এখন যাচ্ছি। এই গলিটার নাম হলো হঠাৎ কলোনি। এই আন্টিটা দেখে আমাকে জিজ্ঞেস করছিল তোমরা কি মেলার থেকে আসলে, আমি বললাম হ্যাঁ। অনেক দিন হয় আসি না, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে এখানে, বাড়ি ঘর চেনাই যায় না। প্রায় 2 বছর আসা হয়নি, সামনাসামনি থাকলেও যাওয়া হয় না। আমার বর পিছনেও ভুলে গেছিলো মামা শ্বশুরদের বাড়ির রাস্তাটা কোথায়। আমি বললাম হয়তো তুমি বাড়িটাও ভুলে গেছো, তাই আমি দাঁড়াই, তুমি আসো। তাই দাঁড়িয়েছিলাম, সবাই চলে গেল ভিতরে। এই যে এটা হলো বাড়ি। আমার খুব ভালো লাগে মামা শ্বশুরদের বাড়িতে এসে, খুব শান্তি শান্তি ফিল হয়। এই দেখো জবা ফুলের গাছ, এই যে তুলসী বিটি। তো
এখন চলো ঘরে যাওয়া যাক। এটা মামা শ্বশুরদের ঘর, দুটো রুম আছে, একটা রান্না রুম। তো ভাই এখনো ছোট, বেশি বড় হয়নি, পরে বানাবে। এটা গোপাল, মামাদের গপু সোনা। এটা খুব কিউট লাগছে দেখতে, কি সুন্দর বসে আছে। এই যে এটা আমার মামা শ্বশুর, তোমাদেরকে ভালো করে দেখালাম। মামা শ্বশুরের বাড়ির থেকে বেরিয়ে পরে আশ্রমে আসলাম, সাথে মামা শ্বশুর আর মামি শাশুড়িও এসেছে। বললো চলো মিশনে যাই, একটু ঘুরে আসি, এখানে যেহেতু বাসন্তী পুজো হচ্ছে। তাই বললাম চলো ঘুরে আসি, ঠাকুরকেও দর্শন করা যাবে। তাই এখানেও প্রচণ্ড ভিড়। মামি যে ঠাকুরের জিনিস দেখছে, গ্রিন শাড়ি পরাটা মামি। এখানেও প্রচণ্ড ভিড়। আমার বাস্তা আমাকে ডাকছে, মাম্মা আসো, ভাবছি আমি ভিড়ে হারিয়ে যাব। ওই রকমই, আর আমার জন্য খুব চিন্তা। আমাদের এখানে বিয়ে হোক বা অন্নপ্রাশন, সবাই এই মিশনে আসে জল ভরতে। এই মিশনটার নাম হলো রামকৃষ্ণ মিশন। অনেকে আশ্রমও বলে, অনেকে মিশনও বলে। এখানে হয়েছে পুজো, এখানেও অনেক লোক বসে আছে, এখানেও প্রচণ্ড লোক। এই যে মা দুর্গা, এখানে পুজো হয়েছে। ঠাকুরটা দেখলেই দুর্গা পুজোর কথা মনে হবে। এটা তো দুর্গা ঠাকুরেই, কিন্তু এটা রামে করেছিল, আর আমরা যেটা পালন করি সেটা রাবণের দুর্গা পুজো। কি সুন্দর দেখেছো ঠাকুরের মুখটা। তোমাদের বড় করে দেখাচ্ছি। দাঁড়াও জুম করে দেখাচ্ছি তোমাদের, দেখো কি সুন্দর, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। দেখো এখানেও কত লোক বসে আছে। এখানে রাত্রিবেলা নাচ গান হবে। আমি কোনোদিনও থাকিনি, এমনি এসেছি, প্রণাম করেছি, চলে গেছি, কিন্তু শুনেছি নাচ গান হয়, যেহেতু দেখা হয়নি বলতে পারবো না। এই দেখো কত লোক বসে আছে। আমাদের বসা হবে না, যেহেতু অনেকক্ষণ হয়েছে বেরিয়েছি, তাই ঘরে চলে যেতে হবে। তো টাটা, বাই বাই।